হয়। কুঞ্জিরা, ধন্যবাদ মহোদয়। পরের খবর, কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই প্রায় 3 ঘন্টা পেরিয়ে গিয়েছে। আরজি কর মেডিকেল কলেজে দুর্নীতি মামলার তদন্তে বেলগাছিয়া পূর্বে তৃণমূল বিধায়ক এবং কলকাতা ডেপুটি মেয়রকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসারদের। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমি বলছি এটা হচ্ছে এক সেকেন্ড, সবাই চিৎকার করলে বলবো কি আপনারা সবাই চুপ করুন দয়া করে। 179 বিএনসিসি নোটিশ অফ উইটনেস, এইটা আমার কাছে পাঠানো হয়েছিল। তারা এসেছিলেন আরজি করের রোগী কল্যাণ সমিতির সময়, আমি যে পিরিয়ডে এক্স অফিসিও মেম্বার লোকাল এমএলএ হওয়ার সূত্রে ছিলাম, সেই ব্যাপারে ওদের কিছু প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলো ওরা কোশ্চেনার নিয়ে এসেছিল, আমি উত্তর দিয়েছি, ওরা শুনেছেন, লিপিবদ্ধ করেছেন, চলে গেছেন, এটাই ব্যাপার। নোটিশ পরশুদিন, কালকে পরশুদিন রাত্রিরে আমার বাড়িতে এসেছিল। হ্যাঁ, নোটিশ এসেছিল। তার আগে ওনারা ফোন করে আমার সাথে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু এখন তো অনেক ফ্রড ফোন হয়, তো আমি আশা করেছিলাম নোটিশ এলে আমি কথা বলবো। তো ওরা বলছে এরকম আমরা 500-600 লোককে এরকম উইটনেস ইন্টারোগেশন করেছি, তো আপনার কাছেও আমরা এই নোটিশ পাঠিয়েছি, এটা সার্টিফিকেট অফ উইটনেস। আমরা প্রশ্ন আপনার কাছে কিছু কয়েকটা প্রশ্নমালা নিয়ে এসেছি, আমি সেই প্রশ্নের উত্তর দিয়েছি, তারা তাদের মতো করে প্রশ্নের উত্তর নিয়েছেন। একজন নাগরিক হিসেবে আমার কোঅপারেশন করার কর্তব্য, এবং আমার ভূমিকা রোগী কল্যাণ সমিতি এক্স অফিসিও মেম্বার 3-4টে বছরে মিটিং অ্যাটেন্ড করা ছাড়া এই কোনো ভূমিকা ছিল না। সেগুলো ওনাদের কাছে এক্সপ্লেন করেছি, ওনারা শুনেছেন, লিপিবদ্ধ করেছেন, চলে গেছেন। গতকালও তিনি অভিযোগ করেছেন যে ভোট আসলেই এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং তারপরের দিনে আপনার বাড়িতে সিবিআই। না, আমার বাড়িতে সিবিআই এসছে এর জন্য আমার কোনো খেদ নেই, কারণ আমার রাজনৈতিক চরিত্র কি আপনারা সবাই জানেন। 15 বছর ধরে কলকাতা কর্পোরেশনে হেলথ সামলাচ্ছি, আমার বিরুদ্ধে কেউ কোনোদিন আঙুল তুলতে পারিনি, এবং রোগী কল্যাণ সমিতিতে আমার ভূমিকা আরজি করের রোগী পরিষেবা নিয়ে, এবং আমার কার্যকর সীমিত ছিল রোগী কল্যাণ সমিতির বছরে 3-4টে মিটিং হতো, সেই মিটিং অ্যাটেন্ড করা। তার বাইরে আরজি করে আমার কোনো ভূমিকা ছিল না, সেটাই ওনাদেরকে এক্সপ্লেন করেছি। ওনারাও অনেকটা জানেন, ওনারা কোশ্চেন নিয়ে এসেছিলেন, আমি উত্তর দিয়েছি। দেখুন, আমার এই বক্তব্যটা আমার দল থেকে যা বলার বলবে, আমার দল থেকে বলবে, তবে ওরা আমাকে প্রশ্ন করেছেন, এরকম আমাদের আরও অনেক জনপ্রতিনিধি এই কমিটির মেম্বার ছিল, আর তাদের কাছেও নিশ্চয়ই করবেন কিনা জানি না। যাই হোক, এটা যে কোনো উদ্দেশ্যই থাকুক, আমি তাতে কিছু মনে করি না, এই কারণ আমি জানি যে আমার এখানে কোনো ভূমিকা নেই, তো ন্যাচারালি। আর যেটা ওরা করেছেন সেটা ভারতীয় ন্যায় সংহিতা আমি দেখেছি, এটা ওরা যে কোনো মানুষকে, এটা পুলিশ অফিসারের মানে যে কোনো পুলিশ অফিসার বা সিবিআইয়ের 179 বিএনএসএস ভারতীয় ন্যায় সংহিতায় যে কোনো মানুষকে ওরা যদি মনে করেন তার কাছে কোনো সাক্ষ্য গ্রহণ করবেন, তার কাছে গিয়ে কোশ্চেন করবেন, এটা করতে পারেন। না, কোনো ডকুমেন্টস চাওয়ার কোনো প্রশ্নই নেই। না, এটা হচ্ছে ফিনান্সিয়াল কারাপশনের সম্বন্ধে রোগী কল্যাণ সমিতির সঙ্গে। হ্যাঁ, মানে উনি জিজ্ঞেস করেছেন যে রোগী কল্যাণ সমিতির ভূমিকাটা কি, এবং রোগী কল্যাণ সমিতির ভূমিকা যেটা আমরা এক্সপ্লেন করেছি, কারণ রোগী কল্যাণ সমিতির ভূমিকাটা পশ্চিমবঙ্গ সরকারের রোগী কল্যাণ সমিতির আইনে পরিষ্কার ডিফাইন করা আছে, সেটাই আমি বলেছি যে রোগী কল্যাণ সমিতির সদস্যদের কার্যকরটা কি ভূমিকা, সেটা আমি বলেছি। এর আগে সুদীপ্ত রায় তিনি রোগী কল্যাণ সমিতি ছিলেন, এর আগের বার তার বাড়িতে গেছিল, কত শনিবার হয়েছে, এর আগে কি আপনাকে কখনো এরা? না, আমার জীবন কোনোদিন নোটিশ দেয়নি, কোনো প্রশ্ন করেনি, এই প্রথম করেছে। ওর সঙ্গে ফোন করেছিল আগে, আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু এখন অত ফ্রড ফোন হয় আমি বিশ্বাস করতে পারিনি। রোগী কল্যাণ সমিতির সভাপতি হচ্ছে সুদীপ্ত রায়, আর রোগী কল্যাণ কমিটির সম্পাদক হচ্ছে সন্দীপ ঘোষ। থাকা স্বাভাবিক, থাকতেই তো নিশ্চয়ই থাকতো। দেখুন, আমি 21 সালে বিধায়ক নির্বাচিত এখানে হয়েছি, 22 সাল থেকে, তখন করোনা পিরিয়ডে রোগী কল্যাণ সমিতির মিটিং শুরু হয়েছিল। বছরে 3-4টে, ধরুন 24 পর্যন্ত খুব জোর 12টা মিটিং হবে।
আপনি কতগুলো মিটিং আমি 8-10টা মিটিং অ্যাটেন্ড করেছি, সব করে পারিনি। না না, আরেকটা বিষয় অধীনদা, সেটা হচ্ছে যে এই হাসপাতালের ভেতরে থাকা ক্যাফেটেরিয়া নিয়ে একটা স্বজন পোষণের অভিযোগ উঠছে, এই বিষয়ে কি আপনি? না না না, দেখুন ওরা যে প্রশ্নগুলো করেছে, এই প্রশ্নগুলো আমি উত্তর দিয়েছি, সেগুলো তো নিশ্চয়ই এখানে আলোচনার বিষয় নয়, কারণ ওটা কোর্ট ডকুমেন্টস, তো ন্যাচারালি আমি এখানে সেটা বলতে পারি না। অ্যাজ এ উইটনেস আপনাকে জিজ্ঞাসাবাদ করা? হ্যাঁ, এই তো সার্টিফিকেট দেখাচ্ছি, এটা 179 BNSS ভারতীয় ন্যায় সংহিতা সার্টিফিকেট, নোটিশ অফ উইটনেস, নোটিশ অফ উইটনেস। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। নোটিশ অফ উইটনেস। অতীন ঘোষের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। তিনি পরিষ্কার বলেন, নাগরিক হিসেবে যতটা সহযোগিতা করার দরকার তিনি সহযোগিতা করেছেন সিবিআই এর কাছে। সিবিআই কিছু প্রশ্ন তাকে করেছেন এবং তিনি যথাযথ উত্তর দিয়েছেন, এবং সিবিআইকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যে তিনি সহযোগিতা করেছেন সেটা খুব স্পষ্ট ভাষায় বলেন অতীন ঘোষ। আরো একবার আপনাদের জানাই, আজকের অন্যতম বড় খবর, কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই। প্রায় 3 ঘন্টা পার হওয়ার পর অতীন ঘোষ তিনি বেরিয়ে আসেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন, কথা বলেন তিনি। এই মুহূর্তে ঠিক কি বললেন অতীন ঘোষ আরো একবার জেনে নেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় একদম সেখানেই ছিলেন, আমাদের প্রতিনিধি সুপ্রিয়। সুপ্রিয়, শোনা যাচ্ছে? কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই প্রায় 3 ঘন্টা পার। আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতি মামলার তদন্তে বেলগাছিয়া পূর্বের তৃণমূল বিধায়ক এবং কলকাতার ডেপুটি মেয়রকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসারদের। 3 ঘন্টারও বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর কিছুক্ষণের মধ্যেই তারপরেই বেরিয়ে আসেন অতীন ঘোষ, এবং তিনি বলেন যে নাগরিক হিসেবে সহযোগিতা করেছেন সিবিআই এর সঙ্গে অতীন ঘোষ। আরো একবার তার বক্তব্য। কোনো পার্টি অফিস আক্রমণ করাকে আমি বিশ্বাস করি না, আমি মনে করি এটা অন্যায়। ঠিক আছে, ঠিক আছে, ওকে। সুপ্রিয় আমাদের প্রতিনিধি একেবারে অতীন ঘোষের বাড়ির সামনেই উপস্থিত ছিলেন। সুপ্রিয়র সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সুপ্রিয়, অতীন ঘোষ কি বললেন? আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়ায় রোগী কল্যাণ সমিতির। তৎকালীন রোগী কল্যাণ সমিতির সদস্য থাকার কারণে অতীনের কাছে তথ্য জানতে গেছে সিবিআই খবর সূত্রে। আরজিকর দুর্নীতি মামলার তদন্তে গত 23শে অগস্ট শ্রীরামপুরে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সুধীর মোড়ের বাড়ি নার্সিংহোমে তল্লাশি চালায় সিবিআই। এরপর আজ অতীন ঘোষের বাড়িতে যায় সিবিআই। কলকাতা ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে, এবং তিনি পরিষ্কার বললেন যে তিনি নাগরিক হিসেবে যা সহযোগিতা করার, যতটা সহযোগিতা করার তিনি সিবিআই এর কাছে সিবিআই এর সঙ্গে সহযোগিতা করেছেন, এবং সিবিআই বেশ কয়েকটি প্রশ্ন তাকে করে, সেই প্রশ্নের যথাযথ উত্তর তিনি দিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার দিকে কেউই কোনোদিন কোনো দুর্নীতির অভিযোগ করতে পারেননি, কেউ